সেই ক্ষমতা থাকলেই যে মাস্তানি করতে হবে তা না, ক্ষমতা থাকলেই যে আপনাকে আমাকে তাকববারি করতে হবে তা না, ক্ষমতা থাকলেই যে আপনাকে আমাকে অমুক দিক চলে যেতে হবে তা না। আমার দিনী ভাইয়েরা, ক্ষমতা থাকলেই যে এমন একটা সময়ের নির্ধারণ করতে হবে যে 40 সাল পর্যন্ত এই দুনিয়ায় এই বাংলাদেশে রাজত্ব করবে, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 40 দিনের ভিতরে তাকে ক্ষমতা উচ্ছেদ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা মনোবল পেয়েছি যে আমরা এটা করবো ওটা করবো, আমরাও সিদ্ধান্ত নিই যে আমরাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর স্লোগান দিয়ে যেন সামনের দিকে যেন অগ্রসর হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলে বলে আমিন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আল্লাহর দেওয়া জবান ছেড়ে সকলে আমার সাথে করুন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أقوام أفئدتهم مثل أفئدة الطير. رواه المسلم. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد سيدنا شفيعنا مولانا محمد وعلى مولانا رسول مرحل بشر
রসুল রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার হৃদয় জুড়ে তখন শুধু তার শুধু জুড়াই যে সান্ত্বনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মাবুদের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিন পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে শত ব্যস্ততাকে উপেক্ষা করে হাজারো কাজ থেকে বিরত রেখে আল্লাহর মসজিদ পর্যন্ত আসার এবং বসার আল্লাহর কুদরতে সিজদায় অবনত হওয়ার সুযোগ করে দিয়েছেন কে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে আসমানের মালিককে জমিনের মালিককে কুল কায়নাতের মালিক সেই মহান রবকে খুশি করার চিত্তে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম বিশ্ব নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি দুলালে আমিনা শাইখ মদিনা নেদা রব্বাল জগৎগুরু বিশ্ব নবীর শানে ওই আকাশের বাতাসকে আবেদন করে ও বাতাস তুমি যখন এই মসজিদের মাঠ থেকে বইতে সুদূর সোনার মদিনায় চলে যাবে এই উম্মতদের দরদটুকু আমার দয়ার নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দিও আমরা সকলেই জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে পবিত্র জুমার দিন আজকের দিনটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয় দিন জোরে বলুন সুবহানাল্লাহ আজকের এই দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক পছন্দনীয় দিন এবং আপনার আমার জন্য আজকের এই দিনটা হচ্ছে গুনাহ মাফের দিন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার আমার গুনাহ মাফের এই সময়টা হচ্ছে একমাত্র গুনাহ মাফের সময় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনে এমন কোন জায়গায় এমন কোন সময়ের কথা বলা হয় নাই যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অমুক জায়গায় বসলে অমুক জায়গায় গেলে অমুক জায়গায় সময় কাটালে আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করবে এমন কোন কথা বলা হয়নি তবে কোরআন এবং হাদিসের আলোচনা এই মজলিসে বসলে এবং আল্লাহর ঘর মসজিদে এসে সময় কাটিয়ে আল্লাহর কাছে তওবা করলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম তাত্তাকুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে পবিত্র জুমার দিন 7 দিনে একটি জুমাকে আমি আল্লাহ নির্ধারণ করেছি জমায়েত হওয়ার জন্য ও বান্দা যখন আযান শুরু হয়ে যায় পৃথিবীর সমস্ত কাজ থেকে পাড়ি হয়ে ব্যবসা বাণিজ্য থেকে বিরত হয়ে সব কিছু থেকে বিরত হয়ে ও বান্দা আমি আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য তোমরা মসজিদে চলে যাও মসজিদে গিয়ে আমি আল্লাহর কুদরতে সিজদায় অবনত হও আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা সাথে সাথে আবার কি করবে মসজিদ থেকে বাইরে হয়ে নিজের রিজিক তালাশ করার জন্য তোমরা সিটিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন
আল্লাহু আকবার। হে বান্দা, এই পন্থাটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম পন্থা, এই পন্থাই হচ্ছে তোমাদের জন্য উত্তম পন্থা। এইভাবেই যদি তোমরা আমার হুকুমগুলো মানতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এ বান্দা, সৎ আমল করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উত্তম বলে ঘোষণা ঘোষিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা নসেব জুমায় আপনাদের সামনে বলেছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুকরিয়া পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, শুকরিয়া পাওয়ার পরে আমি আল্লাহর সাথে নাফরমানি করলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর শুকরিয়া, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আল্লাহর হুকুম মানলে আল্লাহ রাজি খুশি হন, শয়তানের হুকুম মানলে শয়তান রাজি খুশি হন। আজকে অনেক মানুষ শয়তানের হুকুম মানতে চায়, অনেক মানুষ শয়তানের পথে চলতে চায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, যদি শয়তানের পথ অবলম্বন করো তাহলে তাগুত, শয়তান হবে তোমার অভিভাবক। আর যদি আমি আল্লাহর পথ অবলম্বন করো তাহলে আমি আল্লাহ হব তোমাদের অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি আল্লাহ অভিভাবক হয় আর কোন চিন্তা আছে? জোরে বলেন, চিন্তা আছে? আল্লাহ অভিভাবক হতে হলে আল্লাহর কাছে আপনার আমার করার দরকার আছে না নাই? হে মুসলমান, আল্লাহর কাজ বাদ দিয়ে পৃথিবীর জমিনে যদি আপনি আমি শয়তানের কাজের সাথে মাস্তানি যদি করি, আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই মাস্তানির শেষ একদিন ধরে ফেলবো, সেদিন আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের খুতবাকে কেন্দ্র করে আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না, আমার রহমত থেকে তোমরা বাতিল হও না, আমার রহমত থেকে তোমরা আশা হারাইও না, আমার রহমত থেকে তোমরা কখনোই কোনো কিছু করিও না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রহমত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন আমার রহমতের প্রতি তোমরা আশা করো, আমার রহমতের প্রতি যখন তোমরা তাওয়াক্কুল করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেই। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আজকের খুতবার একটা বিষয় হচ্ছে অহমিকা, দাম্ভিকতা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরতি চাদর। এই চাদর ধরে কেউ যদি টান মারে তাহলে সে কি আল্লাহর চাদর ধরে টান মারলো না? আল্লাহর সাথে নাফরমানি করলো, তাহলে শুনেন, আপনার আমার অহমিকা করার কোনো সুযোগ আছে? অহংকার করার মতো সুযোগ আছে? আপনার আমার তাকব্বুরি দেখানোর মতো সুযোগ আছে? তাকব্বুরি দেখাইতে গিয়ে অনেক তাকব্বুরকে আমরা আমাদের চোখে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সারা রাত সারাদিন এত মানুষের সাথে মশারি কথা, কিন্তু ফজরের নামাজের পরে একবার দুইবার পাঁচবার পায়খানা হয়েছে, সে আর কিছুই বুঝতে পারতেছে না, কারে বাপ বলতেছে কারে ভাই বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আমার দিদি ভাইয়েরা, এই জন্য আমাদেরকে অহংকার মুক্ত আপনাকে আমাকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে অসংখ্য বেদিন বাদশা ছিলেন, এই পৃথিবী শাসন করেছিলেন। তার মধ্যে দুইজন বাদশা, যিনি তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। দুইজন বাদশা হচ্ছেন ইসলামিক বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে একজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম। কোন নবী? হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, তিনি নবীও ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের বাদশাহী দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে
আমরা জানলাম ভাই তিনি হচ্ছেন বাদশাহ জুলকারনাইন অথবা বাদশাহ সেকেন্দার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন বাদশাকে এই দুনিয়ার সমস্ত বাদশাহী তাদেরকে দিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর জমিনে এত বড় একজন ক্ষমতাশীল বাদশাহ ছিলেন, এমন একজন ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বাদশাহ জুলকারনাইনের অন্তরের ভিতরে ছিল। বাদশাহ জুলকারনাইন যখন মৃত্যুবরণ করবে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই মুহূর্তের মধ্যে বাদশাহ জুলকারনাইন বলতো, এ আমার কওমের লোকেরা, এ আমার আত্মীয় স্বজনেরা, আমার পার্লামেন্টের মেম্বার সাহেবেরা, আপনারা শুনুন, আমি যখন মৃত্যুবরণ করব, এই মৃত্যুবরণ করার কারণে আমাকে উড়োজাহাজ বলুন আর যাই বলুন না কেন, এর ভিতরে উঠাইয়া দুইটা হাত দুই পাশে বাহির করে দিবে। আমি তামাম পৃথিবীর মানুষদেরকে দেখাতে চাই যে এই দুনিয়ার জমিনে যারা অহমিকা করে, যারা দাম্ভিকতা করে, যারা সব কিছু নিজের মনে করে, মরণকে ভয় করে না, তাদেরকে আমি দেখাতে চাই আমি এত বড় সারা দুনিয়ার বাদশা আল্লাহ আমার বাদশাহী দিয়েছে, আজকে আমি খালি হাতে কবরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই বাদশা বুঝিয়ে দিয়েছেন যে নিঃশ্বাস বাইর হয়ে গেলে আর কোনো ক্ষমতা চলে না। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আরেকজন বাদশা হচ্ছেন বাদশা সুলাইমান। এই নবী ছিলেন, তিনি হচ্ছেন জাবুর কিতাব যার উপরে নাযিল হয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম এই মুহূর্তের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই সময় দুইজন বাদশা ছিলেন। কয়জন বাদশা? একজনের নাম হচ্ছে জালুত আর একজনের নাম হচ্ছে তালুত। এই ঘটনাটা সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মানুষদেরকে বোঝানোর জন্য রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের যে জালুত বাদশা ছিলেন, ইনি ছিলেন নাফরমান, খোদার সাথে নাফরমানি করছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর তালুত ছিলেন আল্লাহর পক্ষে। ওই মুহূর্তের ভিতরে তালুতের সঙ্গ সামন্তের ভিতরে দাউদ আলাইহিস সালাতু সালাম ছিলেন একজন সেনা প্রধান, সেই সময়ের সবচাইতে ওই সৈন্য সামন্তের প্রধান ছিলেন। কিন্তু সেই মুহূর্তের ভিতরে বাতিলকে মেরে যখন তালুত বিজয় লাভ করলেন, ওই মুহূর্তের ভিতরে তালুত কি করলেন? হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে তার কন্যা দিয়ে বিবাহ দিয়ে এবং সেই সময়ের বাদশাহী তাকে সুপুর্দ করে দিলেন, তার হাতে উঠাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বংশ পরম্পরায় সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাদশার সন্তান। কথা বলেন ঠিক কিনা? তিনি অনেক, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তার নানা ছিল অনেক বড় বাদশা, তার বাবা ছিল বাদশা এবং তিনিও বাদশাহী পালন করতেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীর জমিনে যখন বাদশাহী পাইলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের অসংখ্য কন্যা, অসংখ্য সন্তান, কয়েকজন সন্তানের মধ্যে হযরত সুলাইমান নবী ছিলেন অনেক ভালো এবং পাওয়ারফুল এবং আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন পয়গম্বর। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম যখন পৃথিবী থেকে চলে যাবে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ও রব, এই পৃথিবীর জমিনে হয়তো আমি আর বেশি দিন থাকবো না, কিন্তু এই নবুয়তের দায়িত্ব কার কাছে যাবে? আমার এই দায়িত্ব আমি কাকে দেব? জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের ভিতরে সন্তানদের ভিতরে মেধা ঢুকিয়ে দিলেন। সন্তানেরা জিজ্ঞাসা করছেন, বাবা আপনি তো মাজুর হয়ে গিয়েছেন, চলে যাবেন, কিন্তু আপনার দায়ভার এই বাদশাহী কে দেখবে? জোরে বলুন আল্লাহু আকবার। ওই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দেন, জিবরাইল যাও, এই একটা বাক্স, এই বাক্সটা নিয়ে আমার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়গম্বরের ভিতরে তিনটা জিনিস রাখা আছে, এই তিনটা জিনিসের কথা যেই সন্তান উত্তর দিতে পারবে, ওই দাউদ নবীর বাদশাহীর উত্তরসূরি হচ্ছে সে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তার ভিতরে দেখা না যায়, তাহলে কি কেউ কি বলতে পারবে? জোরে বলেন বলতে পারবে? বলা কিন্তু সম্ভব নয়। কিন্তু ঠিক কঠিন সময় যখন পরীক্ষা নিচ্ছিল, পরীক্ষা নিতে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস
আলাইহিস সালাতু সালাম পাশ করে ফেললেন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আপনাদের সামনে যে অহংকার কথা বললাম, দাম্ভিকতার কথা বললাম, আল্লাহর চাদরের কথা বললাম, এই কথাটুকু বোঝানোর জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের এই বাদশাহীর জীবন থেকে কিছু আলোচনা আমাদেরকে শোনা দরকার। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মুজিজা দিয়েছিলেন, যেই মুজিজার কারণে পুরো কায়নাতের সমস্ত মাখলুকাত হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন, তার কথা বুঝতেন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বাতাসের কথা বুঝতেন, তিনি জিন জাতির কথা বুঝতেন, তিনি মানুষের ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, সব কিছু ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মুহূর্তের ভিতরে অসংখ্য পার্লামেন্ট মেম্বারদেরকে ডাক দিয়ে বলছেন, ও মেম্বাররা আপনারা শুনুন, সেখানে জিনদের ভিতর থেকেও ছিল, মানুষদের ভিতর থেকেও ছিল, সব জাতির ভিতর থেকে হযরত সুলাইমান বাদশা সুলাইমানের পার্লামেন্টের ভিতরে মেম্বার ছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, ওই সময়ের ভিতরে হযরত সুলাইমান প্রস্তাব রাখলেন যে আমি তো এত বড় বাদশা, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আমার কথা সবাই শুনে, আমি আল্লাহর গোলামি করি আর সমস্ত কুল কায়নাত আমার গোলামি করে। এই মুহূর্তের ভিতরে আমার তো বয়স হয়েছে, যুবকে পরিণত হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, বয়স হয়েছে, এখন আমার বিবাহ করার প্রয়োজন। জোরে বলুন আল্লাহু আকবার। কি করার প্রয়োজন? বিবাহ করার প্রয়োজন। কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, উনি ঘোষণা করে দিলেন আমি বিবাহ করব, এবং আমি বিবাহ করার কারণে চার প্রকার, চারটা গুণ যার কাছে আছে, এই সমস্ত মেয়েরা খুঁজে তোমরা বাহির করো, এরকম মেয়ে কোথায় পাওয়া যায়। এক নম্বর গুণ হচ্ছে তার বংশ পরিচয় ভালো হতে হবে, দুই নম্বর হচ্ছে তাকে পর্দাশীল হতে হবে, তিন নম্বর হচ্ছে তাকে ভালো আমলিয়াত হতে হবে, চার নম্বর হচ্ছে তাকে সুন্দরী হতে হবে। তাকে কি হতে হবে? সুন্দরী হতে হবে। এই চারটা গুণ যার কাছে থাকবে, আমি এরকম মেয়েকে বিবাহ করতে চাই, আমি তার কাছে প্রস্তাব নিয়ে যেতে চাই, তাহলে তাকে খুঁজে বাইরে করো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে সমস্ত পার্লামেন্ট মেম্বারেরা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সমস্ত দায়িত্বশীলরা যখন প্রচার করে ফেললো রাজ্যের ভিতরে, দেশের ভিতরে, দুনিয়ার ভিতরে, সবাই যখন এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রস্তাব শুনলো, এরকম মেয়ে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই মুহূর্তের ভিতরে আমার দিনী ভাইয়েরা, এই প্রস্তাবটা প্রতিটি সেক্টরে যখন চলে গেল, বিভিন্ন জায়গা থেকে হযরত সুলাইমানকে বিবাহ করার জন্য অনেক যখন প্রস্তাব চলে আসতেছিল, কিন্তু ওই মুহূর্তের ভিতরে জেলে পট্টিতে যখন ওই মুহূর্তের ভিতরে প্রস্তাবে জেলে পট্টিতে একজন জেলে মাছ ধরে, মাছ ধরার পরে যখন বাজারে চলে গেল, কে যেন বলেছে আমাদের দেশের বাদশা হযরত সুলাইমান বিবাহ করবে, এরকম চারটা গুণ যার ভিতরে থাকবে, এরকম নারী খুঁজে বেড়াচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রস্তাব পাওয়ার পরে এই জেলে চিন্তা করলো, এই যে চারটার কথা বলা হয়েছে, তার মধ্যে তিনটা আমার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, আর একটা ব্যাকগ্রাউন্ড ভালো নাই। হযরত সুলাইমান নবীর সাথে যদি আমার কন্যাটা যদি বিবাহ দিতে পারতাম, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা সোজা হয়ে যাইত। জোরে বলুন জোরে বলুন। কিন্তু আমার মনে হয় আমি তো জেলে, আমার বংশ পরিচয় ভালো নাই, আমি কিভাবে হযরত সুলাইমানকে জামাই হিসেবে পেতে চাই। আমার দিনী ভাইরা, তিনি বাড়িতে চলে গেল, যাওয়ার পরে নিজের স্ত্রীর সাথে যখন কথাগুলো কথোপকথন করলো, আলোচনা করলো, শেয়ার করলো, হযরতে সুলাইমান নবীর কথাগুলো যখন বলতেছিল, জেলের স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী, এই মুহূর্তের মধ্যে আপনি যার কথা বলতেছেন, ইনি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছেন নবী, আমার তামাম পৃথিবীর বাদশা,
যার কথা ওই মুহূর্তের ভিতরে আকাশ বাতাস সব কিছু যার কথা শুনে যার কথা মতো চলে, তিনি কি আপনার আমার মতো জেলের কন্যাকে কি তিনি বিবাহ করবেন? এটা অসম্ভব। কিন্তু আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে জেলে মনে মনে বড় আশা করেছে, কিন্তু মেয়েটার সাথে যখন শেয়ার করলো, মেয়েটা বলতেছে আমি তো সুন্দরী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দরী বানাইছে, একটা গুণ ভালো, একটা গুণ। দুই নম্বরে হচ্ছে আমি পর্দাশীল, আমি এমন পর্দা করেছি এই জাহানের এই দুনিয়ার কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, কখনো আমাকে স্পর্শ তো দূরের কথা আমার বাবা মা ব্যতীত আমাকে কেউ দেখে নাই, আমার এই গুণটাও ভালো আছে। তিন নাম্বার গুণ হচ্ছে আমি তো আমল করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে ভয় করে আমি এই কাজগুলো করি, এই কাজটাও আমার ভালো। কিন্তু আমি চার নাম্বার যেই শর্ত, এই শর্ত হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ভালো না। এই মুহূর্তের ভিতরে আমি কি করি, তারপরেও আশা ছাড়া যায় না। দেখি আমি প্রস্তাব করি, দেখি হযরত সুলাইমান আমাকে বিবাহ করে কিনা। আমার গিরিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে চিঠি একটা সুন্দর করে লিখে পার্লামেন্টে যখন পাঠিয়ে দিলেন, মন্ত্রী এমপিরা ওই মুহূর্তের ভিতরে চিঠি দেখলেন। চিঠি দেখার পরে সবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এখন কি এটা দেখতে হবে জেলের মেয়ে বাদশাকে বিবাহ করতে চায়, এই জন্য তাদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে বাদশা যখন তার দরবারে চলে আসলো, নবী সুলাইমান আসার পরে বলছেন, আমার পার্লামেন্ট মেম্বাররা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেখেন তো কোনো এরকম শর্তপূর্ণ কোন মেয়ে এসেছে কিনা। এই কথা বলার সাথে সাথে একজন বলছে, ও বাদশা, এই মুহূর্তের ভিতরে অসংখ্য প্রস্তাব আসতেছে। ও বাদশা, আপনি দেখেন যে কোনো একটাকে বিবাহ করে ফেলেন। আপনার এই প্রস্তাব এবং রিসিভ করার কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আপনি এই মুহূর্তের ভিতরে বিবাহটা করে ফেললে হয়তো কোনো মেয়ে আপনাকে আর জ্বালাবে না। আমার দিনী ভাইয়েরা, হযরত বাদশা সুলাইমান ডাক দিয়ে বলছেন, কি হলো, আপনার মন খারাপ কেন, তোমাদের মন খারাপ কেন? এরকম ভাবে যখন বলতেছিল, ওই মুহূর্তের ভিতরে একজন বলল যে, ও বাদশা নামদার, শেষমেশ বুঝি একজন জেলের মেয়েও আপনাকে প্রস্তাব করেছে, তার কত বড় সাহস! জোরে বলুন আল্লাহু আকবার। জেলের মেয়ে প্রস্তাব করেছে আপনাকে বিবাহ করার জন্য। কয় কোথায়? চিঠিটা দেখি। দেখার পরে হযরত সুলাইমানের একটু দাম্ভিকতা বেড়ে গেল। হযরত সুলাইমান নবী বলছেন, একজন জেলের মেয়ে কিভাবে আমার স্ত্রী হতে পারে? এর প্রস্তাব দেওয়ার যোগ্যতা নাই। আর এটা কিভাবে সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। আমার দিনী ভাইয়েরা, ওই মুহূর্তের ভিতরে যেরকম এরকম একটা দাম্ভিকতার ভাব নিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও সুলাইমান, আমি তোমাকে বাদশাহী দিয়েছি, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, এর মানে এই নয় মানুষকে পুরস্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ক্ষমতা এমন একটা বিষয়, ক্ষমতা পাওয়ার পরে যে ক্ষমতার অপব্যবহার দেখায়, একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুতা পিটা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমতা ধূলিসাৎ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাদেরকে মাটির সাথে নাবুদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ইনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন, এমন একজন পাওয়ারফুল বাদশা ছিলেন, যেই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা আংটি। এই আংটি যতক্ষণ পর্যন্ত হযরত সুলাইমান নবীর হাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমতা থাকবে। আংটি যখন দুলিশা, আংটি অন্যজন কেউ নিয়ে যাবে, আংটি যখন হাতছাড়া হয়ে যাবে, হযরত সুলাইমান নবীর ক্ষমতাও নষ্ট হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মুহূর্তের ভিতরে কি করলেন? ওই একজন জিনদের ভিতর থেকে একজন তার রক্ষী ছিলেন, এনাকে বলছেন, ও রক্ষী, তুমি আমার এই রাজ পার্লামেন্ট তুমি দেখাশোনা করবে। তিনি ছিলেন জিন জাতিদের ভিতর থেকে। এই জিন জাতির কাছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই আল্লাহ নামের আংটিটা, মুজিজা পূর্ণ আংটিটা যখন খুলে যখন তার কাছে দিয়ে যখন বাথরুমে ঢুকলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ হযরত সুলাইমানকে এই দাম্ভিকতা থেকে বাহির
বাহির করার জন্য আমি আল্লাহ সুলাইমান নবীর পরীক্ষা নিব। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যদি নবীদের পরীক্ষা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়, তাহলে আল্লাহ আপনার আমার পরীক্ষা নিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আপনার আমার পরীক্ষা নিতে পারে সমাজের মানুষের সামনে হে প্রতিবন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন ক্ষমতা হাতছাড়া করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরীক্ষা নেবেন মৃত্যুদণ্ড দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরীক্ষা নেবে অশান্তি দিয়ে। নিতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা কিছু আছে সব কিছুর ফকরের মূলে আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাইলে ফকিরকে বাদশা বানাতে পারি, আবার চাইলে বাদশাকে ফকির বানাতে পারি, আবার চাইলে কোনটাই তাদেরকে না দিয়ে অশান্তির আগুনে তাদেরকে জ্বালাতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পারে কি পারে না? আমার তিনি ভাইরা হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাথরুমের ভিতরে চলে গেল, তাহলে মানুষদের ভিতর থেকে ফাজিল মানুষ আছে না নাই? শয়তানের প্রকৃতির মানুষ আছে না? এই মানুষটা এখানে এক কথা বলে, মানুষের সামনে প্রশংসা করে, আবার এখান থেকে বাইরে হয়ে গিয়ে তার বিরোধিতা তার বদনাম করে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? জিনের ভিতর থেকে এরকম ফাজিল মার্কালো জিন ছিল, এরকম লম্পট জিন ছিল, যেই জিনেরা এই মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা এক্সট্রা পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। তারা চেহারা চেঞ্জ করতে পারে। তারা চেহারা চেঞ্জ করতে পারে। তিনি সুলাইমান নবীর আকৃতি নিয়ে বাথরুম থেকে বাইরে হওয়ার একটা নাটক করে বলছে, দেহরক্ষী কর্মচারী আমার মজেদার আংটিটা দিয়ে দাও। হযরত সুলাইমানের আংটি যখন জিন যখন এই সুলাইমানের আকৃতি নিয়ে যখন চাইলে, চাওয়ার সাথে সাথে তিনি বলতেছেন ইনি তো সুলাইমান নবী, ইনি তো বাদশা। আংটিটা যখন দিয়ে দিল, এই আংটি নেওয়ার পরে উনি আবার আরেকটা কথা বলল, আমাদের রাজ্যের ভিতরে দেশের ভিতরে এক শ্রেণীর জিন, একটা দুষ্ট, সে মানুষের আকৃতি দিয়ে, আমি নবীর আকৃতি নিয়ে সে কি করতেছে, নবী দাবি করবে, সুলাইমান দাবি করবে। তাকে পাইলে তোমরা তাকে কতল করে ফেলবে, তাকে পিটাবে। আমার তিনি ভাইরা এই অ্যালার্ট যখন জারি করে দিল, এখন বলেন আংটি কার হাতে? জিনের হাতে। কার হাতে? জিনের হাতে। জিনের হাতে। দেহের ফেস কাটিং কার মতো করেছে? হযরত সুলাইমান নবীর মতো করেছে। তিনি রাজপ্রাসাদে বসে আছে, কিন্তু দেখা গেল হযরত নবী সুলাইমান, যিনি আসল নবী, যিনি বাথরুম থেকে বাইরে হয়ে তিনি কি করলেন? ওই দেহরক্ষীকে বলছেন, ওই কর্মচারীকে বলছেন আমার আংটি দাও। বলছে কে? আমার আংটি মানে কে? তুমি কে? তুমি যে তুমি তো তাহলে ভণ্ড, তুমি তো প্রতারক। আমাদের বাদশা তো ঠিকই বলছে। বলছে যে না, আমি তো সুলাইমান, আমি দাউদ নবীর সন্তান, আমি সুলাইমান, আমি আল্লাহর নবী সুলাইমান। বলছে যে না, এটা আসলেই এটা মিথ্যাবাদী। এই কথা বলার পরে বলছে তাহলে রাজপ্রাসাদে যাও, দেখো তুমি কে, তুমি কে। সেখানে যাওয়ার সাথে সাথে আংটি যার কাছে ক্ষমতা, জোরে বলেন আংটি যার কাছে ক্ষমতা, তার কাছে হযরত সুলাইমান নবী ওই মুহূর্তের ভিতরে বেরিয়েছে আমার মতো একজন আরেকজন আংটি তার কাছে। তাহলে এটা কেমন কথা? জিন বলতেছেন একে পিটায়া, একে মেরে নদীর পারে ফালাইয়া দিয়ে আসো। আমার জিন ভাইয়েরা সেরকম মারলেন, মারতে মারতে যখন মরার মতো যখন হয়ে গেল, তার নিঃশ্বাস, তার পা চলতেছিল না, ওরা মনে করলেন মরে গেছে। নদীতে যখন ফালাইয়া আসলো, আমার জিন ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ কি করি তোমরা দেখো। ও সুলাইমান, তুমি যে দাম্ভিকতা নিয়েছিলে, আমার চাঁদের ধরে যে কান মেরেছিলে, তুমি জেলের মেয়েকে যেরকম তুমি মানে বদনাম দিয়েছিলে, যে ক্ষমতা নাই, তার যোগ্যতা নাই, এই কথাগুলো বলেছিলে, আজকে দেখো কি করি আমি আল্লাহ। আমার দিদি ভাইয়েরা ওই জেলে, যেই জেলের কন্যা, ওই জেলে, সেখানে নদীর পাশে গিয়ে দেখছি এত সুন্দর একটা পুত্র সন্তান। আপনারা এখন বলুন, নবীদের চেহারা কি সুন্দর ছিল না অসুন্দর ছিল? নবীদের চেহারা দিকে তাকাইলে মানুষ পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আমার দিনী ভাইরা। আপনি
আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হুজরা মোবারকের ভিতরে বসে আছেন। হযরতে আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী, আপনি কি শুনেছেন, আপনি কি দেখেছেন, আপনি কি জানেন, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, সূরা ইউসুফ যখন পেয়ে যাই, ওই ইউসুফের ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ পাক যে বর্ণনা দিয়েছেন, ও নবী, ওই সময়ের নারীরা ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে তারা লেবু কাটতে গিয়ে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসেন। মুহাম্মদ কাদের নবী? কাদের নবী? নবী মুহাম্মদ আমাদের নবী। কাদের নবী? কাদের আমাদের নবী। নবী মুহাম্মদ এই মুহূর্তের ভিতরে মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল, আয়েশা, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের যে চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই চেহারার দিকে তাকায়া ওই সময়ের নারীরা, সুন্দরীরা, রূপসীরা তার চেহারার দিকে তাকাইয়া লেবু কাটতে গিয়া তাদের আঙ্গুল কেটে ফেলেছে। এটা ছিল তার সৌন্দর্য, তার লাবণ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু তুমি কি জানো, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে, তার সৌন্দর্যের দিকে তাকিয়ে ওই সময়ের মানুষগুলো তাদের বুকের কলিজাগুলো বাহির করে দিতে তারা বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, উহুদের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অসংখ্য সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তাদের বুকের গলা কেটে দিয়ে তারা শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী 1000, কেউ বলেছে 1000, আবার কেউ বলেছেন 4000 সৈন্যদের সাথে যুদ্ধ করতে গিয়া তারা জানতো আমরা শহীদ হয়ে যাব, তারা জানতো পরমাণে যে আমাদের কল্লা কেটে ফেলবে, তারপরে তারা কিন্তু কিছু হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইউসুফ নবীর চেহারা বেশি সুন্দর না আপনার আমার নবীর চেহারা বেশি সুন্দর? চেহারা বেশি। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বর্ণনা যখন আয়েশাকে দিতেছিল, হযরত আয়েশা বলতেছে, বিষয় ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা ইউসুফ নবীর চাইতে বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা হচ্ছে সেই নবীর উম্মত, যেই নবী দুনিয়া আখিরাতে যার সৌন্দর্য আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যার পক্ষে আলাম নাশরাহ লাকা সাদরাক করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ওয়া রাফা'না লাকা যিকরাক করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। যাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হচ্ছে আমরা। আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমাদের যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। আমাদের নবীর যোগ্যতা আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর কাছে অনেক বেশি। আপনার আমার যোগ্যতা আপনার আমার নবীর কাছে অনেক বেশি দামি যোগ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে? জোরে বলেন করা যাবে? আমার দিনী ভাইয়েরা, আমরা প্রতিটা মুহূর্তে, আমরা প্রতিটা সময়ে যারা মুসলিম, যারা কোরআন মানে, যারা হাদিস মানে, রাসূলের আদর্শ যাদের ভিতরে আছে, এরা কখনো বিধর্মী এবং তাদের ধর্মের বাইরে যারা আছে তাদেরকে কটূক্তি করে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমরা দেখতেছি একটার পর একটা ইন্ডিয়া আমাদের প্রতি, বাংলাদেশের প্রতি একটা ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, শুধুমাত্র তাই নয়, 5ই আগস্টের পরে যখন আমার দিনী ভাইরা বাংলাদেশে এই পানিগুলো কপাটগুলো খুলে দিয়ে বাংলাদেশের অসংখ্য ক্ষতি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, একজন ব্রাহ্মণ, যেই ব্রাহ্মণ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে কিছুদিন পূর্বে। কথা বলেন ঠিক কিনা? এরা একের পর এক মুসলমানদেরকে কি করে? মুসলমানদেরকে টোকা দিয়ে, মুসলমানদেরকে রাগান্বিত করে তারা বিশ্বের মাঝে মানুষদেরকে দেখাতে চায়, বিশ্বকে দেখাতে চায় মুসলিম জাতি আসলেই সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে? মুসলমান কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে? কোনোদিন করতে পারে না। হ্যাঁ, তবে তারাই করে যারা তাগুতকে অনুসরণ করে মুসলমান নাম। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, হযরত সুলাইমান নবীর চেহারা দেখে পাগল হয়ে গেলেন। ওই
ওই মুহূর্তের ভিতরে জেলে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন ট্রিটমেন্ট করার পরে আমার দিনী ভাইয়েরা শুধুমাত্র যখন একটু সুস্থ হলেন, হযরত সুলাইমান নবীর কাছে পরিচয় চান। হযরত সুলাইমান নবী এই মুহূর্তের ভিতরে বলছেন, আমি যদি আমার পরিচয় দেই তাহলে এই জেলেও আমাকে বাহির করে দিবে। সেই মুহূর্তে বলছে, আমি আমার সব কিছু জানি কিন্তু বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। নবীরা কি মিথ্যা কথা বলতে পারে? এই জন্য নবী বললেন, আমি সব কিছু আমার পরিচয় জানি, তোমার আমার কষ্ট হচ্ছে, আমি বলতে পারবো। কষ্ট হচ্ছে, হাতের বেঁধে যারা আন্টি আচ্ছারা হয়ে গিয়েছে, বেড়ে বলুন, বেড়ে বলুন। আমার দিনী ভাইয়েরা, হযরত সুলাইমান নবী শেষমেশ জেলেকে যখন খারাপ চোখে দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন জেলের ঘরে সুলাইমান নবীকে নিয়ে গেলেন। শুধুমাত্র তাই নয়, হযরত সুলাইমান নবী যেদিন জেলের বাড়িতে গিয়েছে সেদিন থেকে জেলের মাছ ধরাতে দ্বিগুণ মাছ ধরা বেড়ে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন জেলে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে, আমার একজন সহকারী নিতে হয়, এই মাছগুলো বাজারজাত করার জন্য আমার একজন সহকারী নিতে হয়। যখন তিনি সুস্থ হয়ে যখন চলে যাবে, ওই মুহূর্তের ভিতরে জেলে বলছেন, তোমার পরিচয় কি? তিনি বলতে পারতেছেন না, বলতেছেন না। বলছে, ঠিক আছে, তোমার পরিচয় আমি জানতে চাই না। আমার একজন, তুমি আসার পর থেকে আমার ইনকামের রাস্তা আল্লাহ পাক খুলে দিয়েছেন, কিন্তু আমি চাই আমার একজন সহকারী লাগবে। তুমি যদি আমার সহকারী হও, মাসে 200 দিরহাম করে তোমাকে বেতন দিব। জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় বাদশা, কোথায় মানুষকে চালাতো, মানুষকে বেতন দিব, এখন তিনি 200 টাকা বেতনে তাকে চাকরি করা লাগতেছে। আল্লাহ চাইলে কি না করতে পারে। আমার দিনী ভাইরা, শুধুমাত্র তাই নয়, তিনি বলতেছেন, যদি এই মুহূর্তে আমি যাই যদি বলি আমি সুলাইমান নবী এবং দাউদ নবীর সন্তান, আমাকে তো আরো পিটাবে। ঠিক আছে, আমি এখন যাবো। কেউ বলছেন 40 দিন তার বাড়িতে কর্মচারী ছিলেন, আবার কেউ একটা বর্ণনায় আসছেন 6 মাস, আর একটা বর্ণনায় আসছেন 1 বছর তার বাড়িতে তিনি চাকরি ছিলেন। আমার দিনী ভাইয়েরা, 1 বছর পরে এই জেলে মনে মনে ভাবতেছেন, এর চেহারা এত সুন্দর, এর ব্যবহার এত সুন্দর, এর ব্যবহারের ভিতরে কোনো ত্রুটি নাই, এতটা দিন আমার সাথে চলাফেরা করলো, আমার সুন্দরী মেয়েটা তার সাথে বিবাহ। আল্লাহু আকবার বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এই মাতা যখন জেলের স্ত্রীকে বলছেন, জেলের স্ত্রী বলছে, হ্যাঁ ছেলেটা তো ভালোই, তা বলছে যে আমার মেয়েটাকে তার সাথে বিয়ে দিতে চাই। এখন চিন্তা করেন, যেই মানুষটাকে, যেই সমাজটাকে পিটায়া মেরে নদীর পারে ফেলাইয়া দিতে পারে, জেলের স্ত্রী মনে করতেছেন সে তো কখনো ভালো মানুষ হতে চিন্তা ফিকির করতেছে। এর জন্য নারীরা সকালে এক কথা বলে, বিকালবেলা তারা আরেক কথা বলে। তারা সেকেন্ডের ভিতরে তাদের রূপ চেঞ্জ করতে পারে, তাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে এরকম স্বল্প মেধা দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আমার দিনী ভাইয়েরা, এক পর্যায়ে যখন প্রস্তাব দিলেন, প্রতীক, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তার সাথে তোমাকে বিয়ে দিতে চাই। কিন্তু বলতেছেন, সুন্দরী মেয়ে আছে, আপনার বাড়িতে সুন্দরী মেয়ে আছে, আমি এতদিন যাবত চাকরি করছি, কোনদিন তো তাকে দেখলাম না, কিভাবে হয়? আমার দিনী ভাইরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জেলের মেয়েকে বিবাহ করার জন্য আমি আল্লাহ এত কিছু করলাম। আজকে দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে হযরত সুলাইমান বলছেন, ও আল্লাহ, আমি কি ত্রুটি করেছি, আমি কি ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলে যখন তওবা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, যাও গিয়ে বলো এই জেলের মেয়েকে বিয়ে করে সে যেন রাজপ্রাসাদে চলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, হযরত সুলাইমান নবীর বাদশাহী জীবনের কাহিনী এবং তার যে চিরাচরিত আদর্শ, এগুলো আমাদেরকে মানতে হবে। বাদশাহী ক্ষমতা থাকলেই যে মাস্তানি করতে হবে তা না, ক্ষমতা থাকলেই যে আপনাকে আমাকে তাকববারি করতে হবে তা না, ক্ষমতা থাকলেই যে আপনাকে আমাকে অমুক দিক চলে যেতে হবে তা না। আমার দিনী ভাইরা, ক্ষমতা থাকলেই যে এমন একটা সময়ের নির্ধারণ করতে হবে যে 40 সাল পর্যন্ত এই দুনিয়ায়, এই বাংলাদেশে রাজত্ব করব, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 40 দিনের ভিতরে তাকে ক্ষমতা উচ্ছেদ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা এরকম মনোবল পেয়েছি যে আমরা এটা করব, ওটা করব, আমরাও সিদ্ধান্ত নেই যে আমরাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর স্লোগান দিয়ে যেন সামনের দিকে যেন অগ্রসর হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলে বলে আমিন।